রাশিয়াকে যেন কোনো কিছু দিয়েই আর থামানো যাচ্ছে না। এই ব্যাপারটা আমেরিকা খুব ভালোভাবেই বুঝে গেছে। রাশিয়া এখন আর কোনো বিষয়ে চুপচাপ থাকে না। সম্প্রতি রাশিয়া ও আমেরিকার সম্পর্কটা গরম হয়ে উঠেছে, আর এর প্রধান কারণ ইউক্রেন। আমেরিকা ইউক্রেনকে দিতে চায় আধুনিক টমাহক মিসাইল, আর এরপরই পুতিন সংবাদ সম্মেলনে বলেছেন যদি ইউক্রেন টমাহক মিসাইল পায় তাহলে এই মিসাইল সরবরাহকারী এবং প্রস্তুতকারী কাউকে ছেড়ে দেওয়া হবে না। এখানেই মূল বিষয়টা চলে আসে। টমাহক মিসাইল প্রস্তুত করে ইসরায়েলের একটি কোম্পানি। এই একটা মিসাইলের দাম পড়ে 15 লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 183 কোটি টাকা। পুতিন সরাসরি ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে। ইসরায়েল বলেছে তারা যে কোনো মূল্যেই এই মিসাইল সরবরাহ করবে। মূল ঘটনা শুরু এখান থেকেই। টমাহক মিসাইল সাধারণ কোনো মিসাইল নয়। টমাহক মিসাইলের বিশেষত্ব হলো এর লো অ্যালটিটিউড ফ্লাইট, মানে এটি আকাশে খুব নিচুতে ওড়ে প্রায় মাটির কাছাকাছি বলা চলে। ফলে রাডারে এই মিসাইল সহজে ধরা পড়ে না। এর দৈর্ঘ্য প্রায় 17 ফুট, ওজন 1 টনের কাছাকাছি, আর এতে থাকে 450 কিলোগ্রাম বিস্ফোরক। এমন শক্তি যে প্রায় 1 কিলোমিটার এলাকা মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায়। এটি সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এর রেঞ্জ। এটি প্রায় 1600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল অ্যাটাক চালাতে পারে। অর্থাৎ কোনো ইউক্রেন যুদ্ধজাহাজ সমুদ্রের মাঝখান থেকে এই মিসাইল লঞ্চ করলে রাশিয়ার মস্কো শহর পর্যন্ত খুব সহজেই চলে যেতে পারবে। তার থেকেও বড় ব্যাপার হলো এই মিসাইল নিজে থেকেই তার পথ তৈরি করে নেয়। আগে স্ক্যান করে, তারপর বুঝে নেয় সামনে কোনো বাধা আছে কিনা বা কোন পথ দিয়ে গেলে খুব সহজেই যাওয়া যাবে। টমাহক মিসাইল হিউম্যান ফ্রি ফ্লাইট। একবার লঞ্চ করলে মানুষের হাতে এর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটি নিজেই টার্গেট চিনে নেয়, নিজেই ঠিক করে নেয় কোন দিকে যাবে, কোথায় ঘুরবে, কখন অ্যাটাক করবে। যেন এক মিসাইল রোবট যার কাজ শুধু একটাই, লক্ষ্যে পৌঁছানো এবং হিট করা। রাশিয়াও এই ব্যাপারে চুপচাপ নেই। তারা বলেছে যদি প্রয়োজন পড়ে তাহলে তাদের S-400 মিসাইলকে কাজে লাগাবে। শুধু এ কথা বলেই থামেনি। ইতোমধ্যে রাশিয়ার ইউক্রেন বর্ডারের পাশে কয়েক শত S-400 মোতায়েন করেছে, আর এখানেই পুরো ব্যাপারটা ঘুরে গেছে। ইসরায়েল নিজেও বুঝতে পারছে না এগুলো কাদের জন্য বের করেছে। ইসরায়েলের চিন্তায় পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ S-400 মিসাইল 13,000 কিলোমিটার দূরে গিয়েও নির্ভুল লক্ষ্যবস্তুতে অ্যাটাক চালাতে পারে। আর এই একটা মিসাইলের ভেতরে থাকে প্রায় 15টা ওয়্যারহেড, যা 15টি আলাদা শহরকে একসাথে হিট করতে পারে। ইসরায়েল সংবাদ সম্মেলন করে বলেছে পৃথিবীতে এখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যেখানে নিউক্লিয়ার মিসাইল ব্যবহার করা হবে। তারা আরো বলেছে যদি রাশিয়া S-400 বের করে থাকে এবং তা ব্যবহারের প্রস্তুতি নিয়ে থাকে তাহলে তা সম্পূর্ণ জাতিসংঘের আইনের বাইরে। কিন্তু বাস্তবে অনেক সামরিক বিশ্লেষক বলেছেন রাশিয়ার এই প্রস্তুতি কিন্তু ভয় দেখানো না, কারণ পুতিন তাদের দেশ নিয়ে সবসময় সিরিয়াস থাকে। ইউক্রেন এই ব্যাপারটা নিয়ে মোটেই খুশি না, কারণ ইতোমধ্যেই ইউক্রেনের যথেষ্ট জমি রাশিয়ার কাছে হাতছাড়া হয়ে গেছে। তাই ইউক্রেন কখনোই চাইবে না এই মিসাইল তাদের দেশের কোথাও এসে পড়ুক। পুতিন নিজেও বুঝতে পারছেন না আসলে এই মিসাইল ইতোমধ্যেই ইউক্রেনের কাছে চলে এসেছে কিনা। তাই তিনি কোনো রকম অপেক্ষা না করে বর্ডারের চারপাশে S-300 মিসাইল মোতায়েন করে রেখেছেন। এই মিসাইলগুলোর প্রধান কাজ হলো বাইরের দেশ থেকে আসা যে কোনো মিসাইলকে আকাশেই ধ্বংস করা। এগুলো এতটাই সফল যে 2 মাস আগে ইসরায়েলের মিসাইলগুলোকে ঠেকাতে রাশিয়া এই মিসাইল ব্যবহার করেছিল এবং তা শতভাগ সফল হয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা তাদের ব্যবসায়িক চুক্তির কিছু অংশ, কিন্তু পুতিনের এই পদক্ষেপ তারা মোটেই আশা করেননি। রাশিয়া এখন আর পুরনো রাশিয়া নেই, তারা জানে কখন কিভাবে জবাব দিতে হয়। এখন পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে ইউক্রেনের উপর। ইউক্রেন আসলে এই টমাহক মিসাইল কিনবে কিনা এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে পরবর্তী বৈশ্বিক সামরিক সমীকরণ। যদি কিনে থাকে তাহলে রাশিয়া থেকে কি প্রতিক্রিয়া আসবে? রাশিয়া কি প্রথম আঙুল তুলবে ইসরায়েলের দিকে নাকি আমেরিকার দিকে, নাকি সমস্ত বোঝাপড়া হবে ইউক্রেনের সঙ্গে?